আরে ভাবি, আপনার নাক মুখে মাইরের দাগ কেন? কে মারছে? কার এত বড় সাহস? কালকে রাতে যখন আপনার সাথে রোমান্টিক কথা বলতেছিলাম তখন জামাই দেখে ফেলাইছে, বাকিটা ইতিহাস। বলেন কি? এ তো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে গেছে। এখন আপনারে খুঁজতিছে। আচ্ছা ভাবি, বিয়ের দিনটা আপনাদের কিভাবে কাটে? বিয়ের দিন আমরা শাড়ি, জুয়েলারি, মেকআপ এসব নিয়েই ব্যস্ত থাকি। বলেন কি? এত কিছু করতে হয়? অনেক কিছু করতে হয়। আর আপনারা কি করেন? আমরা শুধু রাতের অপেক্ষা করি। এই কারণেই সারা জীবন বোর হাতে মাইর খান। এই জানো, পাশের বাড়ির ভাই আর ভাবির সাথে তুমুল গ্যাঞ্জাম লাগছে। বলো কি? কখন? কি নিয়ে গ্যাঞ্জাম বাজছে? তা জানি না, তবে অনেক গ্যাঞ্জাম হচ্ছে। আচ্ছা, তুমি ঘরে থাকো, আমি দেখে আসি। চেয়ার নিয়ে কোথায় যাচ্ছ? চেয়ারে বসে শান্তিতে ঝগড়া দেখবো। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। এই শোনো, ক্লাস 9-এ সুন্দর একটা কবিতা ছিল, সেই কবিতার কথা না আমার মনে আসতিছে না, তোমার কি মনে আছে? আরে একটা না, দুইটা সুন্দর কবিতা ছিল। একটার গাল গোলাপের মতো সুন্দর ছিল, আর একটার চোখ পাগল করে দিত। আমি বইয়ের কবিতার কথা বলছি। এই তুমি আজকে সারাদিন কি অনেক বিজি ছিলা? একদম না, পুরো দিন ফ্রি ছিলাম। কেন, কি হয়েছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম, একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না? আর বইলো না, আমার মেসেঞ্জারের না কালই শেষ হয়ে গেছে। ও আচ্ছা। শোনো, এইবার যে নতুন সোয়েটারটা এনে দিছো না, এটা আমি গরম পানিতে সিদ্ধ করে ধুইছি। এখন সোয়েটার ছোট হয়ে গেছে, এখন আমি কি করব? তুমি এক কাজ করো, ওই গরম পানিতে তুমিও নিজেকে সিদ্ধ করে ফেলো, তারপর রোদে শুকাও, দেখবা সোয়েটার ফিট হয়ে যাবে। করুম না তোমার সংসার, অতিষ্ঠ হয়ে গেলাম। যত দোষ ওই শালা ঘটকের। কিছু কইলেই ঘটকের দোষ দাও। কেন, ঘটক কি তোমার হাতে হেরিকেন ধরাই দিছে? হেরিকেন ধরাই দিলে তো অন্ধকারে কাজে লাগতো, শালা পুরো আসলা মাছ ধরাই দিছে হাতে। আহারে, খুব জ্বলে তাই না? দিন রাত চাকরানির মতন খাটি। তুমি কি করো আমার জন্য? দেখো, শান্তিতে থাকতে দাও। একবার যদি আমার ভিতরের জানোয়ার বের হয়ে যায় না, তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই। কিরে, বিয়ের পরের দিনই তোর মন খারাপ, কাহিনী কি? বাসর ঘরের বোর মুখ দেখে একজোড়া চুরি দিছি, সকালে দেখি কাজের বিটির হাতে। বলিস কি? তারপর কি করলি? দিলাম মায়ের, পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল। বাসার ঘরে ওইটা পার্লারের জাদু ছিল। হ্যালো গাইজ, আবহাওয়া অফিস থেকে খবর পেলাম এবার শীত অনেক বেশি পড়বে। অবশ্যই নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার কিছু হলে আমার একটা ফলোয়ার কমে যাবে। আপনিও নিজের খেয়াল রাখবেন, আপনার কিছু হয়ে গেলে আমারও একটা ফলোয়ার কমে যাবে। বাই বাই, টাটা, গুড বাই। ভাবি, ইউ গট এ বিউটিফুল স্মাইল। একবার যে দেখবে হৃদয়ে ছবি এঁকে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। আপনারও অনেক কাহিনী শুনেছি, পাশে তাকায় দেখেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। ইউ গট এ বিউটিফুল স্মাইল। আজকে হাতুড়ি দিয়ে একটা একটা করে তোর দাঁত ভাঙবো। জানো, আমাদের গ্রামে পুরানো একটা রাজপ্রাসাদ আছে। হ্যাঁ দেখছি, কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন? ওই রাজ্যে যত ভূত পেতনি আছে সব ওখানে তালা মারা আছে। ও আচ্ছা, তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হয়েছিলা? তোর ঘাড় মটকাইতে। ডাক্তার, আমার জামাইয়ের কাশি হইছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতিছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুইলা যায়। এই শীতে তুমি জ্যাকেট পরো না, তোমার কি শীত লাগে না? তুমি সাথে থাকলে শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু অনুভব করি না। যা, এগুলো কি বলো? আমার প্রতি লজ্জা লাগে না? লজ্জার কি আছে? তোমার সোপা শুনলে আইসল্যান্ডের বরফ গলে যায়, আর আমি তো মানুষ। যাক, অবশেষে মহারানী ঘরে ফিরলেন। তা কোথায় গেছিলেন আপনি? কেন, আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমি কোথায় গেছিলাম? না তো, কোথায় গেছিলেন? আরে বোকা, ভালো করে দেখো, আমি বিউটি পার্লারে গেছিলাম। কেন, আজকেও বিউটি পার্লার বন্ধ ছিল নাকি? বুইরা খাটাস।